অনেক মানুষ এলাকার মধ্যে আছে, সমাজে আছে, আমার অনেক কষ্ট লাগে, মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, 3 মাস, 4-5 মাস হয়েছে, কোনো দিন ফজরের নামাজ মসজিদে এসে পড়ে নাই। এমন মানুষও আছে না নাই? রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত মোবাইল চালায়। মোবাইলটা যখন হাত থেকে পড়া যায় তখন ঘুমাইতে যায়। 3টা, 4টায় ঘুমায়, সকাল 10টা, 11টায় ঘুম থেকে ওঠে। আল্লাহ আমার ওই যুবক ভাইদেরকে বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইরে দুনিয়ার লাভ লস হিসাব কিতাব যেমন বুঝি, আখিরাতের লাভ লস হিসাব কিতাব আমাদের সবাইরে বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। বিশেষ করে এশা আর ফজর এই 2টা নামাজ কখনো জামাত মিস করেন না, ছাইরেন না। কারণ আল্লাহর হাবিব বর্ণনা করেন, মান সাল্লাল ইশা মাআল জামাআ। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি এশার নামাজটা জামাতে আদায় করে, বলেন কোন নামাজটা? নবী বললেন এশার নামাজ কোন ব্যক্তি যদি মসজিদে এসে জামাতে আদায় করে, ফাকান্নাহু কামা নিসফাল লাইল, কেমন যেন সে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করলো। অর্ধেক রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যেমন সব, এশার নামাজ জামাতে আদায় করলে সমপরিমাণ সব আল্লাহ তাকে দিয়ে দেয়। নবী বলেন ওয়ামান সাল্লাল ফজর মাআল জামাআ, আর যেই ব্যক্তি ফজরের নামাজটাও জামাতে আদায় করতে পারবে, এশার নামাজটাও জামাতে আদায় করছে, ফজরের নামাজটাও জামাতে আদায় করছে, নবী বলেন ফাকান্নাহু কামাল লাইলা কুল্লাহ, কেমন যেন সে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো। সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সব, এশা আর ফজর জামাতে পড়লে সমপরিমাণ সব আল্লাহ তাকে দিয়ে দেয়। এই জন্য এশা আর ফজর আমরা কখনো মিস করব না। বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যেও এই কথাটা স্পষ্ট আকারে আল্লাহ বলেছেন যে সমস্ত মানুষ এই শীতের দিনে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের সময় যারা কাঁপতে 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 মসজিদের মধ্যে এসে ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার বলে যারা নামাজে দাঁড়ায় যায়, ইমাম সাহেবের তেলাওয়াত যাদের কানের মধ্যে প্রবেশ করে, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করে বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন ইন্না কুরআনাল ফাজরি, ফজরের নামাজের তেলাওয়াত কানা মাশহুদা, কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। খোদার কসম করে বলি, যে সমস্ত মানুষের কানে ফজরের নামাজের তেলাওয়াত প্রবেশ করে, এই কানে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই জন্য আমরা যেন এশা আর ফজর কখনো জামাত মিস না করি। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন বলি আমিন। আমার মুরব্বী বাবা, আপনাদের উদ্দেশ্যে আমি 4টা কথা বললাম। 1 নম্বর, গুনার সুযোগ থাকলেও কখনো গুনাহ করব না, আল্লাহর ভয় অন্তরে লালন করে গুনাহ থেকে নিজেকে বাঁচায় আনবো। 2 নম্বর, গুনাহ যদি হয়েও যায় কখনো নিজের গুনাহকে অন্যের কাছে প্রকাশ করব না, নিজের গুনার সাক্ষী বানায়া নিজের পরকালকে কোনোদিন ধ্বংস করব না। আল্লাহ আমাদের সবাইরে বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। 3 নম্বর কথা বলেছি, আমি আপনি বেশি বেশি আল্লাহর জিকির করার চেষ্টা করব। 2টা জিকিরের কথা বলেছি। 1 নম্বর, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বেশি বেশি করব। 2 নম্বর, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই জিকির বেশি বেশি না, অন্তত প্রত্যেক দিন 100 বার করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন বলি আমিন। আর 4 নম্বর কথা বলেছি, নামাজের ক্ষেত্রে অলসতা করব না। আমাদের সমাজে অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে আল্লাহর কাছে কি জবাব দিব? অথচ আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতান মাফরুজাতান মুতাআম্মিদা, যেই ব্যক্তি জেনে বুঝে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবে, ফাকাত বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির উপর থেকে সমস্ত দায়িত্ব ছেড়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মানুষদেরকে বোঝার তৌফিক দান করেন। আর 1টা ওয়াক্ত নামাজ ছাইরেন না। জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন তার কোনো হিসাব আমার আপনার কাছে নাই। আমি আপনাদের অনুরোধ করে বলবো, যুবক ভাইদের পায়ে হাত রেখে বলবো, অনুরোধ করে বলবো,
বিনয়ের সাথে বলবো, কোনো দিন আর একটা ওয়াক্ত নামাজ ছাইরেন না, কোনো দিন আর পরকালকে ধ্বংসের কাজে নিয়োজিত থাকেন না। আমি আপনি যদি এখনও নামাজ না পড়ি, বলেন আল্লাহকে কবে রাজি করব, আল্লাহকে কবে খুশি করব। আল্লাহ আমাদের যুবক ভাই সহ, মুরব্বী বাবা, এলাকার মা বোন সহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি হিসাবে কবুল করে নেন, বলি আমিন।